যে সমস্ত মহিলাদের বিশেষত এই যে ব্রেস্টটা ছোট, তার একটা বয়স অনুপাতে কিন্তু তার অন্য অন্য মহিলার থেকে তার এই ব্রেস্টটা, তার স্তনটা ছোট, ওই সমস্ত বোনেরা যে তার এই ব্রেস্টটা কিভাবে বড় করবে, একটা শরীরের সাথে সামঞ্জস্যতা যেটা সুন্দরভাবে থাকে, এইভাবে ব্রেস্টটা কিভাবে বড় হবে এবং সেটা সুদল হবে, সেটা কিভাবে সুন্দর হবে, তার স্বামী যাতে তার তৃপ্তিটা পায় পরিপূর্ণভাবে, আজকের মূলত এই আলাপ আলোচনা, এই ভেষজটা একটা মলম আমি আপনাদেরকে, যেটা আপনারা বাড়িতে বসে নিজেরা করতে পারবেন মা বোনেরা। নিশ্চয়ই আপনারা ওইটা যদি ব্যবহার করতে পারেন, দেখবেন আপনার স্তনটা, ঝুলে যাওয়া স্তনটা, এটা আস্তে আস্তে সুডাল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এটা দেখবেন ফর্সা হচ্ছে এবং সুন্দর হয়ে যাবে। দেখুন, অনেকে আছে যারা এই কষ্টই ভুগছেন যে আমার শরীরের গঠনের সাথে আমার ব্রেস্টটা ঠিক মতো বড় না। আজকে আমি আপনাদের বললে অবাক হয়ে যাবেন, একজন বোন ফোন করে তার দুঃখের কথা বলছে যে আমরা স্বামী স্ত্রী যখন রাস্তাঘাটে, বাজারে, মলে আমরা যখন যেখানে যাই, তো অনেক সময় আমার স্বামী এটা নিয়ে আমাকে অনেকবার খোঁটা দিয়েছে যে দেখো ওই মহিলাটা আসছে, তার ব্রেস্টটা কত সুন্দর, কত বড়, কিন্তু তোমারটা এত ছোট কেন, এই ধরনের এই কথাগুলো। তো আমি আপনাকে ওই সমস্ত বোনেদের জন্য বলছি, আপনারা এটা, আপনারা সমাধান পেতে গেলে আপনাদের কি করতে হবে? সমাধান পেতে গেলে আপনারা বাড়িতে যেটা আপনারা মলমটা তৈরি করবেন, প্রথম নাম্বার হলো আপনারা গরুর দুধ সংগ্রহ করবেন। গরুর দুধ আপনারা এটা সংগ্রহ করবেন। খাঁটি মধু, খাঁটি মধু সংগ্রহ করবেন। ২ নাম্বার উপাদান হয়ে গেল। ৩ নাম্বার হলো তিলের তেল সংগ্রহ করবেন। এই ৩ নাম্বার হয়ে গেল। ৪ নাম্বার হলো অ্যালোভেরা সংগ্রহ করবেন। ৪ নাম্বার হয়ে গেল। ৫ নাম্বার হলো আতপ চাল সংগ্রহ করবেন। আতপ চালটাকে নিয়ে আতপ চালের গুঁড়ো নেবেন, আতপ চালের গুঁড়ো। এবারে আসুন, ২ চামচ পরিমাণের দুধ নেবেন। দুধটা অল্প অল্প হাতে দিয়ে এইভাবে ঘর্ষণ করে করে ছানাটা বার করবেন, যতটা সম্ভব বা যেভাবে পারেন ছানাটা বার করেন। ২ চামচ পরিমাণের একটা বাটি নেন, একটা পিয়ালা বা বাটি নেন। ২ চামচ পরিমাণের ছানা ওখানে আপনি দিয়ে দেন। এরপরে ২ চামচ মধু দিয়ে দেন। এরপরে ২ চামচ তিলের তেল ওখানে দিয়ে দেন। এরপরে আপনি কি করবেন? ২ চামচ আতপ চালের গুঁড়া ওখানে দিয়ে দেন। এই ৫টা উপাদান নিয়ে সুন্দর করে খামির করেন। খামির করে মলম করে ২ ঘন্টা আপনি রোদে ওটা রেখে দেন। ২ ঘন্টা রোদে রেখে দেওয়ার পরে এটা সংগ্রহ করে নেন, একটা কৌটোতে সংগ্রহ করে নেন। প্রতিনিয়ত গোসলের পরে, স্নান করার পরে প্রত্যেক দিন আপনি কি করবেন? 10 মিনিট করে সময় দেন। আপনি যদি ২ সপ্তাহ করতে পারেন, দেখবেন আপনার এঁকে বেঁকে যাওয়া, ঝুলে যাওয়া স্তনটা সেটাও টাইট হয়ে যাচ্ছে। আপনার ঝুলে যাওয়া ব্রেস্টটা সেটা টাইট হবে, শুকিয়ে যাওয়া ব্রেস্টটা আস্তে আস্তে তার সুন্দর সুডল হবে, আস্তে আস্তে দেখবেন সুন্দর আকৃতি নেবে। আপনি ২ সপ্তাহ পরীক্ষা করে দেখুন। এবারে এটা করার নিয়ম, আপনি স্নান করে বা গোসল করে এসে আপনি কি করবেন? 10 মিনিট ঘরে একাকিত্ব হয়ে আপনি ঘড়ির কাঁটায় যেমন টিক 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 করে ঘোরে, এইভাবে আপনি হাতে সুন্দরভাবে নিয়ে এইভাবে আপনি ব্রেস্টের উপরে আলতো ভাবে এইভাবে ঘোরাতে থাকবেন। এইভাবে ঘোরাতে থাকবেন ৫ থেকে ১০টা মিনিট করুন। ইনশাআল্লাহুল আজিজ এই ভেষজ আপনাকে বিফলে দেবে না। আপনি এটা যদি করতে পারেন, দেখবেন ২ সপ্তাহের মধ্যে আপনার ব্রেস্টের পরিবর্তন আপনি দেখতে পাবেন। তো আজকে মা বোনেদের রিকোয়েস্টে ভিডিওটা আলাপ আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। প্রতিনিয়ত আমি একজন কবিরাজ হিসাবে আমি আপনাদের নারী ও পুরুষের সমস্ত রকমের গোপন সমস্যা সম্পর্কে ভিডিও আলাপ আলোচনা করব। ভাই, আজকে ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকেন। আল্লাহ।